2022 বিশ্বকাপে সৌদি আরবের সাথে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আপনারা অনেকেই হয়তো ভাবছেন সেই ঘটনাটি আবার ঘটার কোনো চান্স আছে কিনা। দেখুন, এই মুহূর্তে যারা এই জিনিসটা চিন্তা করছেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হোক আর্জেন্টাইন ফ্যান কিংবা রাইভাল কোনো ফ্যান যারা আর্জেন্টিনার হার দেখার জন্য বসে আছেন। আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি। দেখুন, এই আর্জেন্টিনা 2022-এর আর্জেন্টিনার চাইতে আরো অনেক পরিণত, আরো অনেক শক্তিশালী। যারা আর্জেন্টাইন ফ্যান আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনি 22 বিশ্বকাপে সৌদি আরবের সাথে হারার পরও আপনি ওই টিমটার উপর বিশ্বাস রাখতে পেরেছিলেন যে ওই টিমটা এখনো বিশ্বকাপ জেতার সম্ভাবনা আছে, তাদেরকে বলছি তারা এইবার আরো দ্বিগুণ বিশ্বাস রাখতে পারেন এই টিমটার উপর। কেন এই কথাটা আমি বারবার বলছি, আমি আবারও বলতে চাই 2022-এর আর্জেন্টিনার চাইতে 2026-এর আর্জেন্টিনা আরো কয়েক গুণ শক্তিশালী। দেখুন, আপনারা একটা জিনিস লক্ষ্য করলেই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারবেন। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার কয়টা প্লেয়ার ছিল পুরো টাইম লাইনে? যদি আমি বলি লিওনেল মেসি, ডি মারিয়া এবং যদি আমি ধরলাম ওতামেন্ডিকে, এই 2-3টা কিংবা 4টা প্লেয়ার ছাড়া বাদ বাকি যা প্লেয়ার ছিল প্রত্যেকের কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ছিল 2022 ওয়ার্ল্ড কাপ, যেখানে আপনি ম্যাকঅ্যালিস্টার, অ্যাঞ্জো, রদ্রিগো ডি পল, আলভারেজ, নিকো গঞ্জালেজ থেকে শুরু করে রোমেরো, লিসান্দ্রো, প্রত্যেকের প্রথম বিশ্বকাপ ছিল 2022 ওয়ার্ল্ড কাপ। প্রথম বিশ্বকাপ অনভিজ্ঞ একটা টিম নিয়ে যদি স্কালোনি ওই দলটাকে বিশ্বকাপ এনে দিতে পারে, তাহলে এবারে বিশ্বকাপে একটা অভিজ্ঞ দল নিয়ে, একটা এক্সপিরিয়েন্স দল নিয়ে কেন বিশ্বকাপ জেতাতে পারবে না লিওনেল স্কালোনি? এই প্রশ্নটা কি কখনো আপনি নিজেকে করেছেন?